কিছুক্ষণ আগেই শেষ হলো চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার পর তোমরা অনেকেই তোমাদের হারানো কনফিডেন্স ফিরে পেয়েছো। আলোচনায় আসছি। তার আগে বলি, অলরেডি তোমাদের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইভিএস এই বিষয়ের সাজেশন আমাদের এই চ্যানেলে পোস্ট হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই ভিডিও লিস্ট থেকে দেখে নিও। আর তোমরা জেনে আনন্দিত হবে, ফিলোসফি তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও সাজেশন পোস্টের চেষ্টা চলছে। তোমরা আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেছো হুবহু কমন, যারা সম্রাট এক্সক্লুসিভ বই পড়েছো হুবহু কমন, দুটোই দেবদাস স্যারের তৈরি আর কি সাজেশন ছিল। এমনকি ব্যাকরণ হুবহু কমন। দেখো, হাসবিদ্য কথা গল্পটির উৎস এর লেখক, সম্রাট এক্সক্লুসিভের 23 নম্বর পৃষ্ঠার 3 দাগ। তারপরেরটায় চলে যাব, গল্পের রাজা ও রাজধানীর নাম। স্যার এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের ভিডিওতে বলেছেন, 24 পৃষ্ঠার 4 দাগ। নেক্সট, কে কাকে এই কথা বলেছিল, 22 পৃষ্ঠার 11 দাগ। তারপর মহাকাব্যের স্বর্গ সংখ্যা কয়টি বা কোন স্বর্গ, এটা বইয়ের 2 পৃষ্ঠাতে আছে, সেখান থেকে এসেছে। তারপর বনবাসে যুধিষ্ঠির কোন বনে অবস্থান করেছিল, তার নিকটে কে এসেছিল, বইয়ের ছিল। উক্তিটির তাৎপর্য কি, বইয়ে ছিল। উক্তিটি কার, বইয়ে ছিল। এবং এখানে বলা হয়েছিল বাল্মীকি কোন নদীতে গিয়েছিল, সেখানে গিয়ে কি দেখেছিলেন, এটার কথাও স্যার বলেছিল, এটাও কিন্তু বইয়ে ছিল। এখানে অথবা সহ প্রশ্ন কমন, তবে প্রশ্ন আজকেও কিন্তু খুব একটা সহজ হয়নি। তবে তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ পড়েছো বা ভিডিও দেখেছো তারা বলছো এই তো জল ভাত প্রশ্ন, কিন্তু বাকি অনেকের কাছেই বিষয়টা একটু জটিল মনে হয়েছে। যেমন এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, কিন্তু বোর্ডের যে নিয়ম ছিল 2x ফর্মুলা, 10টার মধ্যে থেকে 5টি লিখতে হবে, সেটা কিন্তু সংস্কৃততে মানা হয়নি। দেখো 8টার মধ্যে থেকে এখানে 5টি লিখতে বলা হয়েছে। পরের পেজে আমাদের 8টাই কমন বই থেকে। তারপর এখানেও 8টার মধ্যে 5টি, যেটা বোর্ডের 2x ফর্মুলা অনুযায়ী, যেটা সংসদ সভাপতি বলেছিলেন, এখানে হওয়া উচিত ছিল কি 10টার মধ্যে 5টি। তো এই প্রশ্নগুলো আমাদের সব বইয়ে আছে। স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। ব্যুৎপত্তি নির্ণয় করো, দুটো শব্দ দিয়েছে। কারক নির্ণয় করো, তারপর উদাহরণ সহ ব্যাখ্যা করো যিনি বলা হয়েছে। কোন সূত্রে বিভক্ত হয়, দ্বন্দ্ব সমাস, সমাস নির্ণয় করো, সমাসবদ্ধ করো। সবগুলো দেখো আমাদের বইতে এখানে A to Z ব্যাকরণ সহ সব ছিল। পরে 6টির মধ্যে 3টি, এখানে দেখো 2x ফর্মুলা মানা হয়েছে। এখান থেকে 6টার 6টাই সম্রাট এক্সক্লুসিভ বইয়ে ছিল, একদম হুবহু, কোনো অথবাও মিস যায়নি। ঘ দাগ, এখানে একটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, এখানেও দুটোই কমন, মানে হুবহু কমন। এবার চলে আসলাম গ বিভাগ, এখানেও 4টির মধ্যে 2টি করতে বলা হয়েছে, 4টের 4টেই কমন, একটা একটু ঘুরিয়ে কমন, তবে 4টের মধ্যে 2টো করতে বলেছে, 4টেই হুবহু কমন। আমি যদি ঘুরিয়ে কমন না ধরি 3টে কমন, মানে একদম হুবহু। এই হচ্ছে সংস্কৃত পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারলাম তোমরা যারা আগে এডুকেশন একটু খারাপ হয়ে গেছিল বলে মন খারাপ করছিলে, কিংবা অন্যান্য পরীক্ষা মন মতো দিতে পারোনি বলে একটুখানি দুঃখ পেয়েছিলে, আশা করি আজকে সংস্কৃত পরীক্ষা দিয়ে সম্রাট এক্সক্লুসিভ বই পড়ে বা সম্রাট এক্সক্লুসিভ ভিডিও দেখে তোমরা যে পরিমাণ উপকৃত হয়েছো, তোমাদের আত্মশক্তি এতে অবশ্যই বৃদ্ধি পেয়েছে। সকলকে অভিনন্দন জানাই। আবারও বলি, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, পরিবেশ বিদ্যা বা ইভিএস সব সাজেশন অলরেডি পোস্ট করা আছে। আর আমরা ফিলোসফি আর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানও খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। সবাই সঙ্গে থেকো, সবাই মন দিয়ে পড়ো। সবার জন্য আমাদের তরফ থেকে রইল আবারও অনেক অনেক শুভকামনা।